আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আপনাদের সাথে শেয়ার করব ফুটন্ত গরম পানিতে মোমোর রেসিপি। চিকেন মোমোর এই রেসিপিটা যে কেউ বানিয়ে নিতে পারবেন ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে। সহজভাবে রেসিপিটা শেয়ার করছি, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। মোমোটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল। কথা না বাড়িয়ে মোমোর মূল রেসিপিতে চলে যাচ্ছি। মোমো তৈরি করার জন্য প্রথমে আমি ডো তৈরি করে নেব। এখানে নিয়েছি আমি আটা, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারবেন। আটার সাথে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সাদা তেল। আটার সাথে তেলটাকে খুব ভালো করে ময়ান দিয়ে নিতে হবে। কিছুটা সময় নিয়ে ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি একটা ডো তৈরি করে নেব। অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা বেশি টাইটও না আবার বেশি নরমও না, ঠিক এরকম একটা ডো তৈরি করে নিতে হবে। এবার রেস্টে রেখে দেবো 10 মিনিটের জন্য। এবার আমি নিয়ে নিচ্ছি চিকেনের একটা টুকরা। খুব ভালো করে মাংসটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার ছুরি দিয়ে কেটে নেব। এইভাবে ছোট করে কেটে নিয়েছি। এবার টুকরো করে এগুলোকে আমি কিমা করে নেব। ছুরির সাহায্যে খুব ভালো করে কিমা করে নিতে হবে। কিমা করা হয়ে গেলে কিমাগুলোকে আমি বাটিতে তুলে নিচ্ছি। কিমাতে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি ঝিরি করে পেঁয়াজ কুচি করে নিয়েছি। দিয়ে দেব আদা কুচি, আর দিয়ে দেব রসুন কুচি। এখানে চাইলে আপনারা আদা রসুনের পেস্টও দিতে পারেন, কিন্তু মোমোতে এইভাবে কুচি করে দিলে মোমো খেতে বেশি ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দেব টেস্ট অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরা গুঁড়া, চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো, আর দিয়ে দেব টমেটো সস। আপনারা চাইলে এখানে সয়া সসটা দিতে পারেন, আমার হাতের কাছে সয়া সসটা ছিল না তাই দিতে পারিনি। এবার ভালো করে চিকেনের সাথে মেখে নিতে হবে। কিছুটা সময় নিয়ে মেখে নিয়েছি। এবার রেখে দেবো রেস্টে 10 মিনিটের জন্য। আর এই ফাঁকে আমি ডোটাকে খুব ভালো করে মথে রুটি তৈরি করে নেব। মোমোর ছোট ছোট করে রুটি বানানোর থেকে এইভাবে বড় করে রুটি বানিয়ে নেব, তাহলে সময়টা কম লাগবে। ঠিক এরকম পাতলা একটা রুটি তৈরি করে নিয়েছি। এবার আমি যে কোনো ডিব্বার মুখ নিয়ে নেব। এরকম একটা ডিব্বার মুখ নিয়ে নিতে হবে, আর এইভাবে রুটিগুলো বানিয়ে নিতে হবে। একইভাবে সবগুলো রুটি বানিয়ে নেব। সবগুলো রুটি আমার বানানো হয়ে গিয়েছে। এবার আমি মোমো বানিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে এসেছি। মোমোর শেপ যে যার মতো করে দিতে পারেন, আমি আমার মতো শেপ দিয়ে নিচ্ছি। চিকেনটাকে ভিতরে দিয়ে এইভাবে 2টা সাইড ভালো করে সিল করে দিতে হবে টিপে টিপে। আর এরকম ভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। একইভাবে সবগুলো মোমো তৈরি করে নেব। সবগুলো মোমো তৈরি করা হয়ে গিয়েছে। চুলায় বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি। পানিটা খুব ভালো করে ফুটে উঠেছে। এই পর্যায়ে দিয়ে দেব মোমোগুলো। পানিটাকে কিন্তু ফুটিয়ে মোমো দিতে হবে। মোমোটা সিদ্ধ করার জন্য রেখে দেব 5 থেকে 7 মিনিটের জন্য। এই ফাঁকে আমি একটা সস বানিয়ে নিচ্ছি। পরিমাণ মতো তেঁতুল দিয়ে দিচ্ছি। তেঁতুলটাকে পানি দিয়ে 2 থেকে 3 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তেঁতুলটা খুব ভালো করে ভিজে গেলে এইভাবে কচলে বিচিগুলো তুলে নিচ্ছি। দিয়ে দেবো একটা শুকনো মরিচ। শুকনো মরিচটা আমি টেলে নিয়েছি তেল ছাড়া। এবার শুকনো মরিচটাকে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। দিয়ে দেবো টেস্ট অনুযায়ী লবণ। এই চামচ দিয়ে দিয়ে দেবো 1 টেবিল চামচ চিনি, আর দিয়ে দেবো টমেটো সস।
দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ মজার একটি সস। এখানে চাইলে পুদিনা পাতা অথবা ধনেপাতা দিতে পারবেন। এদিকে আমার মোমোটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ছেঁকে নিয়েছি। তৈরি হয়ে গেল কম সময়ে চিকেন মোমো। এইভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।